বাদ্যযন্ত্র খেলতামাশার মাধ্যম বিক্রি করা হারাম, ব্যবসা হারাম, কিনা হারাম। তারপরে অতুয়াল্লিমুহুন্না, এদের শিখিয়ে দেওয়া হারাম। হেডমাস্টারের চলে না বাদ্যযন্ত্র ছাড়া, খেলতামাশা ছাড়া। আল্লাহ বলছেন এদের শিখিয়ে দেওয়া হারাম। অসামানহুন্না হারাম, এর মাধ্যমে যত পয়সা উপার্জন হবে সবই হারাম। খুব মনে রাখতে হবে, আমি কিন্তু অনুবাদক। আপনি খুব ধৈর্যের পরিচয় দিয়ে কথা শুনবেন, বিরক্ত হবেন না। আর মধ্যে থেকে কোনো ছেলে যেন কোনো সময় না উঠে। অল্প সময় আপনি আমাকে পেশাব পায়খানার প্রয়োজন দেখাবেন না। আর আমি এত রাতে আসতে চাইনি, আমি টেনশন ভোগ করছিলাম যে আমি 10টার আগে যেতে পারি কি না, 9টায় পৌঁছিতে পারলে 9টায় উঠে কথা বলতাম। তো এখন তো কত হয়ে গেছে, 11:30, সেই কখন সন্ধ্যা হয়েছে। মনে হচ্ছে যে কত 7 সমুদ্র 13 নদী পার থেকে আমি চলে আসলাম, এরকম মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ। এক, খেলতামাশা বাদ্যযন্ত্রের মাধ্যম বিক্রয় হারাম, ব্যবসা হারাম। 2, কিনা হারাম। 3, শিখিয়ে দেওয়া হারাম। 4, এর উপার্জিত পয়সা হারাম। দোকানে যত দোকানে টিভি আছে, এর দোকানের ব্যবসা হারাম। দেখি কোন মায়ের বেটা উল্টে দিতে পারে ফতোয়া, ঘুঘুরা তুলে দেব। এই যে বললাম যে দোকানে আছে টিভি আছে তার ব্যবসা হারাম, দেখি কোন মায়ের বেটা ফটো এইভাবে উল্টে ধরে। 90 সাল থেকে ফতোয়া 97 সাল থেকে ফতোয়া লিখি, আর 16 সাল থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি, বসে থাকি না। আপনার বিদ্যা বেশি, আমার চর্চা বেশি। আপনার বিদ্যা বেশি, আমার চর্চা বেশি। আমি দিন রাত চর্চা করি। বড় বড় বিদ্যান আমার সাথে আছে, যারা ইন্ডিয়ার বড় বড় শিক্ষক, একবারে জামিয়া সালাফে বানারসের হেড মুহাদ্দিস, তারা আমার সামনে বসে থাকেন। ওই জামিয়া সালাফে বানারস ওয়ারাণসী থেকে এসেছে আপনার জামিয়া সালাফিয়ায়। এই যে 1 তারিখ থেকে আপনার এই জামিয়া সালাফে মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক টিচার শিক্ষক কথা করবেন একটানা 4 মাস, যা দেখা আসেন। এটা আপনার বাড়ির পাশে যেটা, সেটা ওই যে বের হলি আছে, যাকে আমাদের চাঁপাই নবগঞ্জ বলে পুস্তাতে, মানে বাড়ির পুস্তা বুঝেন কি, এবার পাশে যেটা লেগে আছে। আপনি কেন জানেন সেটা আপনার ব্যাপার, তবে সংকীর্ণ থাকলে জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। আর আপনি আমাকে যেখানে ডাকবেন সেখানে যাব, ইনশাআল্লাহ। সময় থাকলে চলে যাব। আপনার সংকীর্ণতা আমি চাইনি, আমি চেয়েছি আপনার মন বড় হওয়া এবং ফিরে আসা ভুল পথ থেকে। সারা বেলায়েতের দিনই ভাই বোন সবাইকে বলছি, মহিলা পুরুষ সবকে বলছি, চলেন। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন বাদি আকওয়াম, আমার পরে অচিরেই পুরুষ নারী আসছে। এই যে আমরা, আমার পরে অচিরেই পুরুষ নারী আসছে, ইস্তাহিলুনাল হেরা, যারা জেনাকে হালাল মনে করবে। জেনা পাপের কাজ নয়, জেনা পাপের কাজ নয়। অবাক কথা। অল হারিরা, রেশমিকে হালাল মনে করবে। অল খামরা, মদকে হালাল মনে করবে। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট নির্দ্বিধায় বিক্রি করছে, সব দোকানে প্রায় হচ্ছে। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুড়, মদকে হালাল মনে করবে। জুয়াকে হালাল মনে করবে। অলমাজে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বাদ্যযন্ত্র কই, কেউ কি খারাপ মনে করছে? বেশ, বেড়ায় তো আলহামদুলিল্লাহ, বিবাহ লেগে গেছে, বাজনাও লেগে গেছে, চলছে, হুজুরও দাওয়াত খাচ্ছে। আপনি আমাকে দাওয়াত দেন তো দেখি, বাজনা অবস্থায় দেন একদিন।
বাদ্যযন্ত্র চলছে, কোনো কথা নয়। বাস হজ করতে গেছিলেন এবছর, উমরাতেও যান, টাকার তো অভাব নেই আলহামদুলিল্লাহ। উমরা করতে কয় টাকা লাগে? ফকিরে ভিক্ষে চাইলে দিতে দেরি হয়, উমরা করতে আর কয় টাকা লাগে? 1 টাকা কর্জ দিলে 18 নেকি হয়, আর 1 টাকা দান করলে 10 নেকি হয়। আর দান উমরার চেয়ে হাজারো লাখ কোটি গুণ শক্তিশালী ইবাদত। উমরা যদি প্রতি বছরে 11 মাস করেন আর 1 মাসে হজ করতে যান, মোট যদি 12 বার করেন বছরে উমরা, তা আপনার বাপের 1 পয়সা উপকার করতে পারবেন না। 1 পয়সা, যে বাপ মরে গেছে। আপনি 10 টাকা দান করবেন আপনার বাপের নামে, ও কবরের শাস্তি বন্ধ করে দেবে। মাসে যদি 2 বার 3 বার উমরা করেন হবে না। টাকা ভালো থাকলে 2 নেকি আপনার হলো, না থাকলে গেছে, ও পাতা শেষ। সম্মানিত দিনী ভাই বোন, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে, আমার উম্মত মদকে হালাল মনে করবে, আমার উম্মত জুয়াকে হালাল মনে করবে, আমার উম্মত বাদ্যযন্ত্র খেলতামাশাকে হালাল মনে করবে। দেখেন আপনি, আমি এখন আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, বেড়াইতে আছি সেজন্য বলছি। আমি যেখানে থাকি সেখানেও আছে। এই যে নদাপাড়াতে যখন ছিলাম, তখন আমার ছেলে আব্দুল্লাহকে বলতাম, আব্বু একটু বাজনাটা কম করতে বলে আসো। তখন সালাম দিয়ে বলতো, আমার আব্বা বাজনাটা কম করতে বলল। তখনও বলতো, আরো জোরে দে, আরো জোরে দে। তো সেটা আলহামদুলিল্লাহ এখন কমে গেছে। আর এমনি তো ইহুদি খ্রিস্টানদের আজকে প্রথম রাত, প্রথম দিন, সেই জন্য বেড়াতে অনেক লোকজন খ্রিস্টানের নিয়ম পালন করছে, আগুন জ্বালাচ্ছে, ভটকা ফোটাচ্ছে। আপনি মনে করিয়েন না, আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। ও কি হিন্দুর ছেলে, ও কি ইহুদির ছেলে, ও কি খ্রিস্টানের ছেলে? জন্ম দিয়ে দোষী হয়েছেন আপনি, আমি নই। জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। আপনি আপনার জবাবের জন্য প্রস্তুত থাকুন। মন খারাপ করে কিছু বললে করলে আমার কিছু আসে যায় না। আল্লাহর নবী বলেছেন, খালিফুল ইয়াহুদান নাসারা, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। চলেন আপনাকে আমি ধারাবাহিক দেখাচ্ছি, আমি আপনার কাছে চলে আসছি। দেখেন আপনি, এবার চলেন, খুব কঠিন অবস্থা। নাফে বলছেন যে আব্দুল্লাহ ইবনে উমর একদা সামিয়া মিজমারান, বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেল, গান বাজনা বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেল। ফওয়াজা ইসবাইহি ফি উজনাইহি, তখন আব্দুল্লাহ ইবনে উমর তার 2 কানে 2 আঙ্গুল ঢুকিয়ে দিল। ফানা আনিত তারিক, তারপর দূরে সরে গেল। দূরে সরে গিয়ে বলছেন, নাফে হালতা সময় শায়ান, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? বলতুল্লাহ, আমি বললাম জি না, এখন আর বাদ্যযন্ত্র শব্দ শুনতে পাচ্ছি না, বাজনা। ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, তখন তিনি তার 2 কান থেকে তার 2 আঙ্গুল বের করে নিলেন। বের করে নিয়ে বলছেন, নাফে শোনো, কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একদা রাসূলের সাথে ছিলাম। ফাসামিয়া মিসলা যালিকা ফাসনা মিসলা যালিকা, আল্লাহর নবী এরকমই বাদ্যযন্ত্র শুনেছিলেন, শুনে কানে আঙ্গুল দিয়েছিলেন, তারপর রাস্তা থেকে সরে গেছিলেন। আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আব্দুল্লাহ ইবনে উমর, তুমি কি বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পাচ্ছ? আমি বললাম জি না। তখন তিনি আঙ্গুল সরিয়ে নিলেন। আপনার বাড়িতে চলে বাদ্যযন্ত্র, আমি কি করতে পারি? আপনার বিবাহতে চলে বাদ্যযন্ত্র, আমি কি করতে পারি?
আমি চেষ্টা করি গাড়িতে উঠলে বন্ধ করার, আমি চেষ্টা করলি বিমানে উঠলে বন্ধ করার, আমি চেষ্টা করি আমার আয়ত্তে থাকলে সেটা বন্ধ করার। আর আমাদের করার তো কোনো প্রশ্নই আসে না। ভুল আমি বুঝিনি, আপনি আমার দিনী ভাই বোন, আপনি বুঝেছেন। আর আপনারা দুইজন হলেন স্বামী স্ত্রী, ছেলে মেয়ে আপনার, জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকেন। যেই জিনিস কানে শোনা যায় না, আমার আপনার নবী আঙ্গুল ঢুকিয়ে সরে গেলেন, সেই বাজনা আমার দোকানে চলে, সেই বাজনা আমার বাড়িতে চলে, সেই বাজনা আমার বিবাহের অনুষ্ঠানে চলে। আমি কি দিয়ে বুঝাই আপনাকে? আপনাকে এই পথ থেকে ফিরে আসতেই হবে। চলেন এবার সামনের দিকে যত যাব আলোচনা তোর জটিল হয়ে যাবে, তবে আলোচনা আমার নয়, আমি অনুবাদক। দেখেন আপনি ধারাবাহিকভাবে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান নাসু মিন উম্মতি আল খামরা ওয়া ইয়াসমুনা বিইসমিহা। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। তখন আমি বলেছি এটাই হলো পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি, এটাই মদ, নাম দেওয়া আছে অন্য। তখন এক শ্রেণীর দুই একজন হুজুর বলেছেন, না এটা ঠিক নয়। তো আমি আবার বক্তব্যে বলেছি যে আচ্ছা ঠিক আছে, আমি ঠিক বলিনি, তা আপনি বলেন সেটা কোনটা, যেটা মানুষে খাচ্ছে অথচ সেটা মদ, অথচ নাম দেওয়া আছে অন্য, বলেন সেটা কোনটা? বুঝাতে পারিনি মনে হয়, আবার বলি, আবার খেয়াল করেন তো। আল্লাহ নবী বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, মানে মদের নাম মদ দিবে না। বলেন যদি সেটা বলেন যদি ইয়াবা, তাহলে নয়, না সবাই বলে ইয়াবা হলো মদ, এটা নয়। যদি আপনি বলেন সেটা গাঁজা, না এটা সবাই বলে মদ। যদি আপনি বলেন সেটা হিরোইন, না না এটা সবাই বলে মদ। মানুষে মদের নাম অন্য দিয়েছে, খাচ্ছে, সেটা কোনটা বের করেন আপনি? আমি বলেছি সেটা ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি, কোনোদিন মুখে দিই না আমরা। আপনি একটা বের করে বলবেন, আর আপনি আজ থেকে নিয়ে পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসির ইতিহাস পড়েন, কে তৈরি করে, কিভাবে তৈরি করে, ঘটনা কি, পূর্ণ ইতিহাস পড়েন। এবং লন্ডন থেকে একটা পত্রিকা বের হয়, সেই পত্রিকাতে বিস্তারিত মাধ্যম দিয়ে লেখা থাকে, সেটা অবগত, তারপরে কথা বলবেন। হুজুরের কথা যদি বলেন তাহলে তার সঠিক পথে যাওয়া যাবে না। বললাম যে 7 ভাগে কুরবানি চলবে না, 7 পরিবারের পক্ষ থেকে 7 জনে চলবে। তখন কে বলছে চলবে না রে, কত হাদিস আছে। তখন আর আমারটা কি আর থাকলো, হুজুরের বক্তব্যের চোটে সেটা চালু হয়ে গেল। আমি কোনোদিন বলিনি, আমি 90 সাল থেকে মাঠে আছি। আমি 7 দিনের দিনে আকিকা দিতে হবে এই কথা বলেছি, 14 দিনে বলিনি, 21 দিনে বলিনি, জীবনে একদিন বলিনি। 7 দিনের দিনই দিতে হবে, ভিক্ষুককে দিতে হবে, ভিক্ষা করে আকিকা দিতে হবে, ভিক্ষুককে ভিক্ষা করে দিতে হবে। আপনি ভিক্ষা করে দিবেন, আপনি কর্জ নিয়ে দিবেন, ঋণ করে দিবেন। ছাগল কানা হোক, খোড়া হোক, টেরা হোক, ল্যাংড়া হোক, হইলেই হলো, খালি জান থাকলে হলো। ও তো কুরবানি মানে চোখ দেখো, কুরবানি মানে কান দেখো, কুরবানি মানে পা দেখো, কুরবানি মানে খুর দেখো, কুরবানি মানে মোটা তাজা কিনা, কুরবানি মানে দামি কিনা দেখো, কুরবানি মানে ঝকঝকে কিনা দেখো, এটা হলো কুরবানি। আর আকিকা মানে কানা, খোড়া, ল্যাংড়া, 2 মাসের 6 মাসের, খালি জান আছে, 7 দিনের দিন। সম্মানিত দিনী ভাই বোন, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, একই হাদিস বুখারী মুসলিম। দেখেন পরের বাক্য কত জটিল। ওই সময়তে এমপি মন্ত্রী নেতাদের
ইন্ডাস্ট্রিজের মালিকদের, বিত্তশালীদের সম্মান করা হবে গায়িকা ও বাদ্যযন্ত্র দিয়ে। বোঝা যায়নি কথা? নেতাদের, বড় বড় বিত্তশালীদের সম্মান করা হবে বেটি ছেলে মহিলা দিয়ে, গায়িকা দিয়ে আর বাদ্যযন্ত্র দিয়ে। হাদিস বুখারী মুসলিম। আমি অনুবাদক, আপনি কেন দেখেন না যাওয়ার সময় একটা বই নেন উপদেশ? এটা তো বেরায়, মানে আমি আপনার বাড়ির সদস্য বললেই চলে, বই তো আমার সাথেই থাকে। দেখেন একটা আলোচনা আছে বাদ্যযন্ত্র, একটা আলোচনা আছে গান বাজনা, দেখে এ হাদিস দেওয়া আছে যে নেতাদের, বিত্তশালীদের সম্মান করা হবে দুটা জিনিস দিয়ে, মহিলা দিয়ে আর বাদ্যযন্ত্র গান বাজনা দিয়ে। এরপরও শেষ হয়নি, এখনো বলছে এরা মাটিতে ধসে যাবে, এদের উপরে ভূমিকম্প হবে। আল্লাহ এদের করে দিবে সোর, আল্লাহ এদের করে দিবেন বানর, আল্লাহ এদের করে দিবেন সোর, আল্লাহ এদের করে দিবেন বানর, আল্লাহ এদের করে দিবেন শুকুর, আল্লাহ এদের করে দিবেন বানর। হাদিস বুখারী মুসলিম। বিবেচনা করেন দেখি আপনি। বলে কই আব্দুল রাজ্জাক সাহেব একদিনও কেউ সোর হয়নি? হবে, বলা লাগবে না, হাদিস তো বুখারী মুসলিম। হবেই হবে, হবেই হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর, একবারে হুবাহু বানর। চলেন আরো দেখেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, লা ইউবাইয়াতান্না কওমুন মিন হাযিল উম্মাহ আলা তামিন ওয়া শারাবিন ওয়া লাহাবিন। আমার উম্মত রাত অতিবাহিত করবে গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে, খেলতামাশা নিয়ে, খাদ্য পানি নিয়ে। আমার উম্মত রাত অতিবাহিত করবে খেলতামাশা বাদ্যযন্ত্র নিয়ে, খানা পানি নিয়ে, মদ নিয়ে। ফায়াসবাহু, ওরা সকাল করবে। ফায়াসবাহু, ওরা সকাল করবে। ফাজালাহুমুল্লাহু কিরদাতান ওয়া খানাজির, আল্লাহ তাদের করে দিবেন সোর, আল্লাহ তাদের করে দিবেন বানর। ওরা হয়ে যাবে শুকুর, ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে সোর, ওরা হয়ে যাবে বানর। আল্লাহ ওদের করে দিবেন সোর, আল্লাহ ওদের করে দিবেন বানর। আমি অনুবাদক। চলেন আরেকটা হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লাকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসকুন ওয়া কাজফুন। আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে, তিনটি পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে, তিনটি পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে, তিনটি পাপের কারণে। এক, খাসফুন, ভূমিকম্প হবে, হবেই। দুই, মাসকুন, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সোর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। আমার উম্মতের আকার আকৃতি পরিবর্তন হবে। তিন, সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, সামাজিক অবস্থা উল্টে গেছে। বেড়াতে একটা কমি মাদ্রাসা ছিল, সেটা আলিয়া হয়ে গেছে। কোন দুঃখে হলো? অনেক জায়গাতে না বেতন দিতে পারে না, সেই জন্য বলছে চলে না, চলে না। 20 বছর দেখলাম চেষ্টা করে, কত ঘষ্টি সানা করে, হলো না রে, যা আলিয়া করে দিতে পারলাম না। সেটা কি এটা? টাকা তো মাশাআল্লাহ আছে, সেটা আলিয়া হবে কেন? চাঁপাইনবাবগঞ্জে আলিয়া 12 জনে খালি, আলিয়া এলএম থেকে খালি, সরকার বেতন দেয়, কারো ঠেকা লেগেছে পড়াতে। আমি ছাত্র পরীক্ষা করে নিই, বড় বড় বিদ্যান দিয়ে পড়াই, বড় বড় বিদ্যান দিয়ে পাহারা দিই।
তারপর বেশি বেতন দিয়ে সরকারি লেভেলের আর্মি রিটায়ার্ড পারসন লোক আছে দেখাশোনার করার 3-4 জন 5 জন, ওরা আর্মি রিটায়ার্ড, প্রতিষ্ঠান কন্ট্রোল করবে, সেই জন্য পাহারাদার আছে, রিসিপশন আছে, সব কিছু দিয়ে প্রতিষ্ঠান চালাই। একাডেমিক ভবন ভিন্ন, পড়ার থাকার জায়গা ভিন্ন, তারপরেও টিকতে পারি না। আর আপনি আলিয়া মাদ্রাসা খুলে বিদ্যা টিকাবেন? ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाई मुझे हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है जो चाहे उसको खोल दे, छोड़ दे चाहे उसको खा ले। धर्म पागल হয়নি, অত সহজ নয়।